আজকে আমরা জাস্ট পরিচিত হব যে ফেসবুক মার্কেটিং অথবা আমরা কি বিষয়ে জানবো বা কি কি দেখব সেই বিষয়ে। সো আজকে আমাদের যে ক্লাসের টপিক সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং অ্যান্ড এই বিষয়টা নিয়ে আজকে আমরা দেখবো। আর আজকের টপিকটা যেহেতু ফার্স্ট ক্লাস, শুধুমাত্র আমাদের ওভারভিউ, হ্যাঁ এর। আর যদি বলি এই পিপিটিএক্স ফাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেওয়ার চেষ্টা করব, যদি একটু আসে এখানে। অলরেডি আমি দিয়ে দিচ্ছি নাকি এখন দিয়ে দিই। ঠিক আছে, এটা আমি অলরেডি আপনাদের ফাইলে দিয়ে দিচ্ছি। সো এর আগে যদি বলি, ফেসবুক হচ্ছে কি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। আর শুধু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, যদি বলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ফেসবুক হচ্ছে কিং। হ্যাঁ, ফেসবুক ইজ দ্য কিং অফ প্ল্যাটফর্মস অন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, এতটুকু যদি যায়, তারপর যদি আমরা আসি যে মার্কেটিং মূলত কয় ধরনের হয় বলেন তো, কেউ বলতে পারবো? ফেসবুক মার্কেটিং কয় ধরনের হয় মূলত, কেউ যদি একটু বলি, বলতে পারবো? নর্মালি মার্কেটিং কয় ধরনের হয় বলেন তো? মার্কেটিং দুই ধরনের, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আর একটা হচ্ছে অফলাইন মার্কেটিং। না, হয়নি। আর কেউ? তানজিৎ? Not idea. আচ্ছা, আপনারা প্রেজেন্টেশন দিয়েছিলেন। নর্মালি যদি বলি মার্কেটিং দুই ধরনের হয়, একটা অর্গানিক, একটা পেইড। হ্যাঁ, একটা অর্গানিক্যালি র্যাঙ্কিং করা বা মার্কেটিং করা এবং আরেকটা পেইড মার্কেটিং করা। বাট ফেসবুকের থ্রুতে যদি বলি বা অনলাইন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিং তিন ধরনের হয়। আই রিপিট, তিন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি অথবা মার্কেটিংয়ের ওয়ে হয়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং, আরেকটা হচ্ছে ইনফ্লুয়েন্স মার্কেটিং। ইনফ্লুয়েন্স মানে বুঝি আমরা, ইনফ্লুয়েন্সার কারা বলেন তো? না স্যার, ইনফ্লুয়েন্সার বলতে কাদেরকে? ইনফ্লুয়েন্সার মানে কাদেরকে যারা বলে? ইনফ্লুয়েন্স করে বা হচ্ছে কথা, তারপরে বক্তব্য বিভিন্ন কিছু দিয়ে আমাদেরকে বোঝায়, তাদেরকে বলা হয়। যে কোনো জিনিস নিয়ে কেউ পার্সোনাল ব্র্যান্ডিং করছে অথবা যদি বলি নিজেদের ব্লগিং করছে, তাদেরকে কি মূলত আমরা ইনফ্লুয়েন্সার বলে থাকি না? সেই ইনফ্লুয়েন্সারদের জন্য যদি মার্কেটিং এর কথা বলি, সেটা হচ্ছে আমার ইনফ্লুয়েন্স মার্কেটিং। আর এটা যদি বলি যে স্যার তাহলে কতটুকু এফেক্টিভ, অনেক বেশি এফেক্টিভ। হ্যাঁ, অনেক বেশি এফেক্টিভ ফেসবুকের ক্ষেত্রে। আর্জেন্টিনার একটা গোলকিপার ছিল মার্টিনেজ, ও মেবি বাংলাদেশে আসছিল, মনে আছে কারো? আর জি জি, আসছিল। হ্যাঁ, একদম ওনার মার্টিনেজ আসছিল। উনি কিন্তু এভাবেই আসেনি, কেউ না কেউ আনছে। হ্যাঁ, সেক্ষেত্রে বলে যদি বলি নেক্সট ভেঞ্চার মার্কেটিং একটা কোম্পানি আছে, তারা কিন্তু মার্টিনেজকে বাংলাদেশে নিয়ে আসছিল। অ্যান্ড ইনফ্লুয়েন্সার মার্কেটিংয়ের প্রভাব ফেসবুকের মধ্যে অনেক বেশি, মূলত অনেক বেশি। কিভাবে যদি বলি, যেমন আবার বুঝতে হবে যে ইনফ্লুয়েন্সার কাদেরকে মোটামুটি টার্গেট করতে হবে বা কেমন টাইপের ইনফ্লুয়েন্সারদের টার্গেট করতে হবে। এখন আপনি যদি এডুকেশনাল কোনো ওয়েবসাইট থাকে, এডুকেশনাল কোনো বিজনেস থাকে, তাহলে কোন ইনফ্লুয়েন্সারকে হায়ার করবেন বলেন তো? বিজনেস যে করে তাকে হায়ার করব। না না না, আপনি এডুকেশনাল একটা ইনস্টিটিউট দিতে চাচ্ছেন অনলাইনে, বোঝার চেষ্টা করি। হ্যাঁ, আপনি এডুকেশনাল কোনো বিজনেস দিতে চাচ্ছেন, তাহলে এই টাইপের ইনফ্লুয়েন্সার কে আছে আমাদের বলেন তো? খালিদ ফারহান। হ্যাঁ হ্যাঁ, খালিদ ফারহান, খালিদ আয়মান ফারহান। সাদিক। ইজ ইট? আদি ধরেন ঠিক না? আয়মান সাদিক কিন্তু আমরা যদি বলি এডুকেশনাল দিক থেকে কিন্তু ভালো। আপনি কোনো রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন, কাকে দিবেন বলেন? ফুড ব্লগার কে? এটা রাফসানকে? বলতে পারি না। রাফসানদা ছোট ভাইকে, ঠিক না? হুম। এখন কোনো কারণে আপনি এডুকেশনাল ইনস্টিটিউট দিতে চাচ্ছেন, আপনি হায়ার করলেন রাফসানকে। আর আপনি রেস্টুরেন্ট দিতে চাচ্ছেন, হায়ার করলেন আয়মান সাদিককে। তাহলে কি হবে জিনিসটা? ওরকম প্রপার কি ফিডব্যাক আপনি পাবেন? না। পাবো না। এটাই বুঝতে হবে যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ক্ষেত্রে অনেক বেশি এফেক্টিভ। বাট আমার বুঝতে হবে যে কোন ইনফ্লুয়েন্সারকে আমি হায়ার করব, কিভাবে আমি হায়ার করব, তাকে দিয়ে আমার যে নিশটা আছে, আমার যে ইন্ডাস্ট্রিটা আছে, সেই নিশ বা সেই ইন্ডাস্ট্রির সাথে যেন ম্যাচ খেয়ে আমি কাজ করাতে পারি, সেই বিষয়টা আমার মাথায় রাখতে হবে। আরেকটা কথা যদি বলি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক বেশি কস্ট। এটা অনেক বেশি কস্ট। হ্যাঁ, এটা যদি বলি যে কম কস্ট এটা করানো পসিবল না, অনেক বেশি কস্টিং একটা ব্যাপার স্যাপার থাকে। একটা এক্সাম্পল যদি বলি, 19-এর দিকে, 2019 অথবা 2020-এর ফার্স্টের দিকে রাফসানকে যদি কোনো কারণে আপনারা হায়ার করতেন, সে বলতো যে শুধুমাত্র আমি আমার ভ্লগের মধ্যে অথবা আমি আমার প্রোফাইলের মধ্যে তোমার এই অ্যাডটা রাখবো, অথবা
তোমার এই পপ আপটা অথবা থামস আপটা রাখবে। এটার জন্য প্রতি মিনিটে অথবা 10 মিনিটে আমাকে দিতে হবে, পার আওয়ারে আমাকে 10,000 টাকা করে দিতে হবে, এরকমও কিন্তু চার্জ হতো। হ্যাঁ, আর তখন সে নিউ স্টেজে ছিল, নিউ কামার ছিল। এখন যদি বলি, এখন তো সে মোটামুটি ভালো ইনফ্লুয়েন্সার, বা তাদের সাথে যারা আছে বাংলাদেশে একটা ইনফ্লুয়েন্সারদের হাইপ হয়েছে, বাট ফার্স্ট অফ অল কিন্তু এরকম ছিল না। বাট তবুও তার যেরকম মার্কেটিং কস্ট ছিল, তাকে হায়ার করার যেরকম কস্ট ছিল, সো তার প্রেক্ষিতে যদি বলা যায় যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক কস্টলি, অনেক বেশি কস্টলি, বাট সত্যি বলতে ট্রুলি যদি বলি অনেক বেশি এফেক্টিভও বটে। ক্লিয়ার আমরা বিষয়টুকু? সো কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। সোশ্যাল মিডিয়া অনেকগুলো প্ল্যাটফর্ম থাকে, তার মধ্যে ফেসবুক হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট পপুলার প্ল্যাটফর্ম। তারপর যদি বলি মার্কেটিং কয় ধরনের থাকে বলেন তো? 3 ধরনের। তানজিদ কি কি বলেন তো? অর্গানিক, পেড, দেন হচ্ছে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মার্কেটিং, দ্যাটস ইট। ঠিক আছে, সো এতটুকু কনসেপ্ট বুঝে থাকলে চলেন আস্তে আস্তে স্লাইডগুলো খুলি আমরা একটু দেখি। সো ফার্স্টে যেটা আসতেছে দেখেন, এখানে কি বলছে, ফেসবুক মান্থলি অ্যাক্টিভ ইউজার, ফেসবুকে প্রতিদিন কতজন মানুষ ভিজিট করতে পারে? 2.96 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে। মানে অ্যাক্টিভ ইউজার মানে বুঝতে পারছি, 2.96 বিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার আছে, অ্যান্ড 2% প্রতি বছর ইনক্রিজ হয়। বিলিভ করার মতো না, ঠিক না তানজিলা ম্যাম? এত বিলিয়ন ইউজার ভিজিটার প্রতি মাসে, এটা আবার 2% করে কিন্তু ইনক্রিজ হচ্ছে। অ্যান্ড এটা যদি বলি, এটা আমাদের স্লাইডটা হচ্ছে 2020 অথবা 22 এর। সো নাও চিন্তা করেন যে এখন আরো কতটা এক্সপ্যান্ড হয়েছে এটা। অ্যান্ড ইন দ্য থার্ড কোয়ার্টার অফ 2022, থার্ড কোয়ার্টার মানে কি বোঝাতে যাচ্ছে বলেন তো? মানে বছরের তৃতীয়াংশ যে সময়টা, সেই জায়গাটা, দ্য ডেইলি অ্যাক্টিভ ইউজার নাম্বার অন ফেসবুক রিচ 1.98 বিলিয়ন, আই রিপিট 1.98 বিলিয়ন, অ্যান ইনক্রিজ অফ 3% ওভার ইয়ার। মানে প্রতি বছর কিন্তু মিড রেঞ্জে 3% করে বাড়তেছে 2022 থেকে। আগে বাড়তো কত? 2%, এখন 3% করে বাড়তেছে। সো এটা বলার রিজন হচ্ছে, তাহলে আমরা বুঝতেই পারতেছি ফেসবুকের মার্কেটটা কত বড়। যদি আমরা মার্কেটিং করতে চাই, ফেসবুকের মার্কেটটা কত বড়, অথবা কেমন টাইপের ইউজার ভিজিটর অথবা কাস্টমার কিন্তু ফেসবুকের মধ্যে আসে বা অ্যাক্টিভ ইউজার আছে। কার মাউথটা অন করা? মাউথগুলো অফ করে দেবো সবাই। হ্যাঁ, কথা বলার সময় জাস্ট কোয়েশ্চেন থাকলে মাউথগুলো অন করব। তারপর যদি বলি ফেসবুক দ্য কিং অফ সোশ্যাল মিডিয়া, এটা কেন বলা হয় যে ফেসবুক অ্যাকাউন্টেড ফর 67.13% অফ দ্য সোশ্যাল মিডিয়া মার্কেট শেয়ার ওয়ার্ল্ড ওয়াইড ইন নভেম্বর 2022। অর্থাৎ ফেসবুক কিন্তু অ্যাকাউন্টেড করা হয়েছে কত? 67.13% মিডিয়া। অর্থাৎ পুরো সোশ্যাল মিডিয়া মার্কেটের মধ্যে শুধুমাত্র ফেসবুকই ধরে রেখেছে কতটুকু? 67.13%, শুধু ওই একাই ধরে রাখছে। আলাদা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যদি বলি, টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট সব মিলায় কি হচ্ছে 33% ধরে রাখছে। আর ফেসবুক একাই 67%-এর মতন কিন্তু জায়গা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ধরে রেখেছে পুরো মার্কেটের মধ্যে। এটার জন্য এটাকে কি বলা হচ্ছে? দ্য কিং অফ সোশ্যাল মিডিয়া। কাকে বলা হচ্ছে? ফেসবুককে। এতটুকু ক্লিয়ার আমরা? আচ্ছা, তারপর হচ্ছে ফেসবুক অ্যাডভার্টাইজিং রেভিনিউ ইন 2022, 2022 সালে এখানে যদি বলি ফেসবুক জেনারেটেড $113.6 বিলিয়ন অ্যাড রেভিনিউ। এটা কি বোঝাতে হচ্ছে আমাকে একজন বুঝাবেন, আমি জাস্ট পড়ে বলবো। ফেসবুক জেনারেটেড $113.6 বিলিয়ন ইন অ্যাড রেভিনিউ ইন 2022 compared to $115.6 billion in 2021 and nearly $85 billion in 2022. এটা কি বোঝাতে চেয়েছে কেউ একজন আমাকে বলবো? স্যার এই অ্যাডের মাধ্যমে স্যার এই যে টাকাগুলি মানে ই করছে, মানে অ্যাডের মাধ্যমে টাকা মানে ইনকাম করছে। এক্স্যাক্টলি, কে ইনকাম করেছে? স্যার বলবো? হ্যাঁ বলেন, আমি তো বলতেই বলছি। 2020 সালে $25 বিলিয়ন তারা রেভিনিউ করছে, 2021 সালে করছে $115.6 বিলিয়ন, এবং হচ্ছে 2022-এ করছে $113.6 বিলিয়ন। কি করছে? অ্যাডভার্টাইজিং থেকে রেভিনিউ করছে। রেভিনিউ মানে ওরা ইনকাম করছে। এক্স্যাক্টলি, ফেসবুক বিগত 3 ফেসবুকের সালের মূল কথা যদি বিজনেসটাই তো বলি, হচ্ছে রেভিনিউ। 2020 সালে অ্যাডভার্টাইজিং এক ইয়ারে
$85 বিলিয়ন সে 2020 সালে আর্ন করেছে। ফেসবুকে কিভাবে, কাদের দ্বারা? ধরেন আমি, আপনি, তানজিলা ম্যাম, তারপর হচ্ছে আশিক রহমান স্যার, যারা যারা আছে সবাই যে যার ফেসবুক পেজে কি আমরা অ্যাড রান করি না? আমরা ডলার দেই না? ডলারটা কাকে দেই বলেন তো? ফেসবুককে কিন্তু দেই। ঠিক তেমনই 2020 সালে $85 বিলিয়ন সে আর্ন করেছে। 2021 সালে $115 বিলিয়ন আর্ন করেছে। 2022 সালে $113 বিলিয়ন সে আর্ন করছে। বুঝতে পেরেছি? ডে বাই ডে এটা কিন্তু বাড়তেছে। আর এখন যদি বলি কেন বলা হয় যে পেইড মার্কেটিং এ যেতেই হবে, ফেসবুক বুঝে গেছে যে আমার আর্নিং এর জন্য অ্যাডটাই যথেষ্ট। তারপরে স্লাইডে যদি একটু আমরা আসি, বিজনেস ইউজ ফেসবুক টুলস। এখানে কি বলা হচ্ছে দেখেন, ওভার 200 মিলিয়ন বিজনেসেস ইউজ ফেসবুকস অ্যাপস অ্যান্ড টুলস ফর প্রমোটিং দেয়ার বিজনেস। এতটুকু বুঝতে পেরেছি? মানে 200 মিলিয়ন বিজনেস কিন্তু আছে ফেসবুক অ্যাপ বা টুলসের মধ্যে, যারা কি করতেছে অনলাইনের থ্রুতে কি করছে, তারা বিজনেস করার চেষ্টা করছে ফেসবুকের মধ্যে। হ্যাঁ, এতটুকু তো জানি, এটা তো আর বলার কিছু না এরকম। তারপর হচ্ছে ফেসবুক ইউজার্স অন ইউনাইটেড স্টেটস। আমরা মাঝে মধ্যে মনে করি না যে শুধুমাত্র, এটা আমিও বেসিক্যালি বলি যে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান আমরা ফেসবুকের উপর ঝুঁকে আছি, বাট ইউএস এর একটা বড় একটা মার্কেট, বড় একটা সাইজের মার্কেট কিন্তু অন্তত পক্ষে ফেসবুকের থ্রুতে আর কি হওয়ার চেষ্টা করছে। যেমন 2022-তে বলি, ইউএসএ তেও কিন্তু অনেক ইউজার ভিজিটর আছে যারা ফেসবুক ইউজ করছে। In 2022, an estimated 71.43% of internet users in the United States used Facebook regularly. অর্থাৎ 2022 সালে 71.43% ইউজার কিন্তু ফেসবুক রেগুলারলি ইউজ করে। কোন কান্ট্রির? ইউএস এর। মানে ইউএস এর 71 বা 70%, 70% মানুষ কিন্তু ফেসবুকের সাথে জড়িত, অ্যাক্টিভ ইউজার্স, মোটামুটি রেগুলারলি ফেসবুকটাকে ইউজ করতেছে। আচ্ছা, তারপর যদি বলি যে ফেসবুকের কথা, ইউজার্স ইউজ ফেসবুক অ্যাপ, এটা কি বোঝাতে চাচ্ছে বলেন তো? 98.5% অফ ফেসবুক ইউজার্স ইউজ ফেসবুক অ্যাপস টু ভিজিট দ্য প্ল্যাটফর্ম। এখন কি আমরা গুগলের যে facebook.com লিখি বলেন তো, ওইটা শুধুমাত্র পিসি অথবা ল্যাপটপে, বাট আমরা মোবাইলে কি করি? অ্যাপের মাধ্যমে কিন্তু সবকিছু করার চেষ্টা করি। তারপর যদি বলি ফেসবুক ইউজার্স ইউজ ফেসবুক অ্যাপ, এদিকে বলা হচ্ছে এভারেজ টাইম স্পেন্ট অন ফেসবুক পার ডে ইন 30.2 মিনিটস। এটা কি বোঝা যাচ্ছে বলেন তো? প্রত্যেকটা পার্সন, আই রিপিট, প্রত্যেকটা পার্সন প্রতিদিন অন্তত পক্ষে গড়ে 30 মিনিট করে ফেসবুকে ব্যয় করে। আপনারা কতক্ষণ করেন বলেন? তানজিলা ম্যাম কতক্ষণ করেন? ট্রুলি বলেন। 1-1.5 ঘন্টা জায়গা। হ্যাঁ হ্যাঁ, কি বলেন সাইদ স্যার? আমার 1-1.5 ঘন্টার মতো যায়। 1-1.5 ঘন্টা। আশিক ভাইয়া বলেন? আমার অনেক বেশি, প্রায় 4-5 ঘন্টা যাই। আচ্ছা, তানজিদ? স্যার আমার একটু কমই থাকে বলে ফেসবুক, কতক্ষণ? তাও কতক্ষণ? আধা ঘন্টা 1 ঘন্টা এরকম। কমই থাকে, 8-9 ঘন্টা কম। ম্যাম 8-9 ঘন্টা কম। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তানজিদ আপনার বেরেন না কিন্তু ভুলো। তানজিলা ম্যাম কতক্ষণ থাকেন? কত? 2 মিনিট ঢুকি বের হয়ে যায় এরকম। যাক, এই যে এক্স্যাক্টলি, তো এটাই দেখা যাচ্ছে। দেখেন তানজিলা ম্যাম 15-20 মিনিটস, আমার কথা যদি বলেন 1.5 আওয়ার, 1-1.5 ঘন্টা ব্রেক টাইমে। আবার তানজিদের মতন কেউ কেউ আছেন 8-9 ঘন্টা কমসে কম। সো এভারেজে কতক্ষণ ধরা হয়? এভারেজে 30 মিনিটস কিন্তু প্রত্যেকটা ইউজার ভিজিটর ফেসবুকে টাইম দিচ্ছে। তানজিদ কিছু বলতেছি? বললাম স্যার আমি তো 8-9 ঘন্টা থাকি না স্যার, আমি আধা ঘন্টা 1 ঘন্টা থাকি। ও আচ্ছা, আধা ঘন্টা 1 ঘন্টা, আমরা ভেবেছি 8-9 ঘন্টা। ঠিক আছে ঠিক আছে, সরি ব্রাদার। আচ্ছা, তারপরে যদি একটু আসে, এখানে বলতে যাচ্ছে কি দেখেন, marketers love using Facebook. 87.1% of US marketers love using Facebook for advertising. অর্থাৎ 87% US মার্কেটার যারা আছেন তারা কিন্তু ফেসবুকের মাধ্যমে অ্যাডভার্টাইজ করতে পছন্দ করে, এটা এখানে বলা হচ্ছে। তারপর হচ্ছে প্রোডাক্ট ডিসকভারি বাই ফেসবুক। প্রোডাক্ট ডিসকভারি বাই ফেসবুক, এটা কি বোঝাতে যাচ্ছে বলেন তো? কি বলতে পারবো এটা কি বোঝাতে চাচ্ছে? ডিসকভারি কি বোঝায় বলেন তো? আবিষ্কার করা বা কোনো কিছু। এক্স্যাক্টলি, প্রোডাক্ট ডিসকভারি মানে প্রোডাক্টটাকে শেয়ার করা বা সেলের জন্য। প্রোডাক্ট ডিসকভারি বাই ফেসবুক, যে কোনো প্রোডাক্ট ফেসবুকে ছেড়ে দিলে নিজের একটা কন্টেন্ট থাকলেও, নিজের ছবি থাকলেও ফেসবুকে কিন্তু মার্কেট পেয়ে যায়, ইউজার ভিজিটর বাড়ে, লাইক বাড়ে, ফলোয়ার বাড়ে।
এটা এখানে বলা হচ্ছে মোর দ্যান 74% অফ পিপল সার্ভেড said they use Facebook platforms to discover brands or products online, one compared to 41% who said they discover new brands or products via the brand's website. ক্লিয়ার? আমরা 74% মানুষ অর্থাৎ 74% পিপলস কি করে সার্ভে করে এবং সার্ভে করে বলার চেষ্টা করেছে তারা ফেসবুক প্ল্যাটফর্মটাকে বিভিন্ন ব্র্যান্ডস অথবা তাদের যে প্রোডাক্ট আছে অনলাইনে সেটা ডেসক্রাইব করার জন্য কিন্তু তারা ইউজ করে, ওয়ান কম্পেয়ার টু 41% হু সেড, আরও 41% আমাদের এই কথা বলেছে দে ডিসকভার নিউ ব্র্যান্ডস অর প্রোডাক্টস, নতুন প্রোডাক্ট নতুন ব্র্যান্ডস কোথায় পরিচিত করায় বা ব্র্যান্ডকে ওয়েবসাইটকে কোথায় পরিচিত করায়, ফেসবুকে পরিচিত করায়। তারপর হচ্ছে ওয়াই ফেসবুক মার্কেটিং, এখানে যে কথাটা বলা হচ্ছে যে ফেসবুক মার্কেটিংটা তাহলে কেন, ফেসবুক মার্কেটিংটা এটার জন্য যে ওভার 1.98 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার আছে, 1 বিলিয়নের উপর 2 বিলিয়নের মতন ডেইলি অ্যাক্টিভ ইউজার আছে। তারপর হচ্ছে 40 মিলিয়ন অ্যাক্টিভ স্মল বিজনেস পেজেস আছে ফেসবুকের মধ্যে, 40 মিলিয়নের উপরে ছোটোখাটো স্মল বিজনেস আছে এবং স্মল বিজনেসের কারণে কি আছে পেজ আছে। অ্যান্ড প্রত্যেক দিন 2 বিলিয়ন ইউজার ভিজিটর কিন্তু অ্যাক্টিভ ইউজার ভিজিটর আছে। ফেসবুক ডোমিনেট সোশ্যাল সেলস 85% প্লাস, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে কিন্তু আপনার সেলটা কি অনেক বেশি গ্রো করা পসিবল 85% প্লাসের মতো। অ্যান্ড যদি বলে হাইয়েস্ট কনভারসেশন রেট, তারপর বলে চিপেস্ট প্ল্যাটফর্ম ফর ম্যাক্সিমাম ভিজিবিলিটি, অর্থাৎ খুব কম খরচে কিন্তু অনেক বেশি ফেসবুকে রিচ আউট করা যায়। তারপর হচ্ছে যেমন একটা যদি বলে এই কথাটা বলার যদি চেষ্টা করি যে একটা ভাইরাল কন্টেন্ট হইলেই হয়েছে, খুব ইজিলি ভাবে মার্কেট পেয়ে যায় না, অনেক ফলোয়ার এসে পড়ে, অনেক ইউজার ভিজিটর এসে পড়ে। তারপর যদি বলি যে অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স অডিয়েন্স ইনসাইট, এই বিষয়টা আমরা দেখব অডিয়েন্স ইনসাইটসটা কি। যদি একদম ফ্র্যাঙ্কলি বলি যে আমি যে একটা ক্যাম্পেইন রান করব, একটা কিছু করব, অডিয়েন্স ইনসাইটস অর্থাৎ আমরা অডিয়েন্সদের ট্র্যাক করতে পারবো। তারপর হচ্ছে ওয়াই ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিংটা কেন প্রপারলি। ফার্স্ট ওয়ান হচ্ছে স্পাই অন কম্পিটিটর, আপনি আপনার কম্পিটিটরের উপর একটা স্পাই লাগিয়ে রেখেছেন, কাইন্ড অফ কাস্টম টার্গেটেড অডিয়েন্সেস, আপনি প্রপারলিভাবে কাস্টম টার্গেটেড অডিয়েন্স অর্থাৎ যেমন টাইপের আপনার অডিয়েন্সকে টার্গেট করতে যাচ্ছেন তেমন টাইপের অডিয়েন্সদের টার্গেট করতে পারবেন। রিমার্কেটিং আছে, অর্থাৎ আপনার একটা এক্সাম্পল দেখছি, এটা ফেসবুক পিক্সেলের মাধ্যমে আমরা করে থাকি। রিটার্গেট রিমার্কেটিংটা বেসিক্যালি কি, রিটার্গেট অ্যান্ড রিমার্কেটিংটা হচ্ছে ধরেন আপনি একটা ক্যাম্পেইন রান করেছেন, আমি আর তানজিলা ম্যাম আছি কোনো কারণে, এখন কথার কথা তানজিলা ম্যাম আর আমার মধ্যে পার্থক্য হচ্ছে আমি কি করছি, আমার সামনে অ্যাড আসছে, আসার পর আমি জাস্ট লাইক দিয়েছি, লাইক দিয়ে আপনি নিচে কিন্তু অ্যাডের মধ্যে লিখে ফেলছিলেন যে ভিজিট ওয়েবসাইট, বাট আমি ওয়েবসাইটে যাইনি, আমি শুধুমাত্র লাইক দিয়ে স্ক্রল করে নিচে চলে গেছি। আর তানজিলা ম্যাম কি করছে, লাইক দিচ্ছে, লাইক দেওয়ার পর ওয়েবসাইটটাকে ক্লিক করছে, ক্লিক করে ওয়েবসাইটের ভিতরে গেছে, যে সে ওয়েবসাইটের থেকে বের হয়ে গেছে। ডিফারেন্সেসটা কোথায় আছে বলেন তো, কেউ বলেন? বুঝি নেই কেউ? এক্স্যাক্টলি তানজিলা ম্যাম বলেন তো ডিফারেন্সটা বলেন, হয়ে যাবে। আমি কি আপনার আমার মধ্যে ডিফারেন্সেসটা কোথায়, আমার কাছে একটা আসছে, শুধুমাত্র আমি লাইক দিয়ে কিন্তু ফেসবুকে ছিলাম, নিচে স্ক্রল করে চলে গেছি। আর আপনি কি করছেন, লাইক দিয়েছেন, সাথে আপনি ওয়েবসাইটে ক্লিক করছেন, ভিজিট ওয়েবসাইট, ওয়েবসাইটের ভিতরে গেছেন। এখন বিজনেসটা ছিল তামজিদের, তামজিদ ফেসবুক পিক্সেলের মাধ্যমে রিটার্গেট রিমার্কেটিং হচ্ছে, সে দেখার চেষ্টা করো দুইজন ইউজার ভিজিটরের সামনে ক্যাম্পেইনটা গেছে, একজন লাইক দিয়ে সরে গেছে, আরেকজন লাইক দিয়ে ওয়েবসাইটে গেছে, মানে আপনার চাহিদা ছিল বা ইন্টেনশন ছিল যে আমি কিছু কিনবো বা একটা আগ্রহ ছিল। তামজিদ কি করছে, আপনাকে আবার রিটার্গেট করছে, রিমার্কেটিং করে সে কি করছে, নেক্সটে যখন সে আবার অ্যাড রান করবে আপনার সামনে যেন আসে, এটা 100% এনশিওর করছে। হ্যাঁ, যেটা বলে যে রিটার্গেট রিমার্কেটিং। সো এই বিষয়টা কি সবাই বুঝতে পেরেছে? রিটার্গেট রিমার্কেটিং একদম শর্টলি ভাবে, রিটার্গেট আবারও টার্গেট করা, রিমার্কেটিং আবারও সেই ব্যক্তির সামনে মার্কেটিং করা। এই বিষয়টুকু ক্লিয়ার আমরা? জি স্যার, ক্লিয়ার। ওকে। তারপর হচ্ছে ইনক্রিজ ওয়েব ট্রাফিক ফার্স্ট, আপনি নর্মালি ওয়েবসাইটের মধ্যে কেমন ট্রাফিক যায়, বাট আপনি যখন ফেসবুকে যেমনটা বললাম যে তানজিদ একটা অ্যাড রান করছে, তানজিলা ম্যাম কিন্তু অ্যাডের উপর বেস করে কিন্তু কি করছে, ওয়েবসাইটে চলে গেছে। সো ফেসবুকের মাধ্যমে এখন আমরা বেসিক্যালি এরকম দেখি না যে এরকম কথা বলে যে পারচেজ ফ্রম আওয়ার ওয়েবসাইট, ক্লিক টু পারচেজ অন ওয়েবসাইট, এরকম কি দেখেছেন, কেউ দেখেন বলেন তো? এখন কি এটা দেখেন না বেশি, যে আগে এমন হতো আপুদের কসমেটিক বা ভাইয়াদের কোনো কিছু কিনতে হলে আগে কিন্তু ফেসবুকের মাধ্যমে সবকিছু সেল হইতো, বাট এখন কি ওরা বলে না যে কিনতে হলে ওয়েবসাইটে আসো?
জি স্যার। এটাই বলা হচ্ছে যে আপনার ওয়েবসাইটের দ্বারা, আপনার ফেসবুক পেজের দ্বারা কি আপনি আপনার ওয়েবসাইটটাকে ওয়েবসাইটের মধ্যে ইউজার ভিজিটর কনভার্ট করে নিয়ে যাচ্ছে না? জি স্যার। এক্স্যাক্টলি। সো এইভাবে কি করে আমরা ইনক্রিজ ওয়েব ট্রাফিক, আমরা আমাদের ওয়েব ট্রাফিককে ফাস্টলি ভাবে কি করতে পারছি, ইনক্রিজ করতে পারছি। তারপর হচ্ছে টার্ন ভিজিটরস ইনটু লিডস অ্যান্ড কাস্টমার্স, অর্থাৎ ভিজিটরদের আমরা লিড অ্যান্ড কাস্টমারের দ্বারা ট্র্যাক করতে পারছি। তারপর হচ্ছে কল টু অ্যাকশন বাটন ফ্যাসিলিটি, আমরা ফেসবুকের মাধ্যমে কি কনফার্ম অর্ডার, হোয়াটসঅ্যাপ মেসেজের থ্রুতে, অ্যাকশন বাটনের থ্রুতে কি ডিরেক্টলি মেসেজ করতে পারি না? তানজিলা ম্যাম ঠান্ডা লাগতেছে, একটু একটু না না একটু কমিয়ে দেন না, ওই সাইডটা একটু কমিয়ে দেন। ঠিক আছে, কল টু অ্যাকশন বাটন ফ্যাসিলিটি। তারপর হচ্ছে অপরচুনিটি ফর দ্য আর্ট অফ এঙ্গেজিং কন্টেন্ট। হ্যাঁ, অপরচুনিটি আছে কিসের জন্য বলেন তো? একটা এঙ্গেজিং কন্টেন্ট লেখার জন্য বা এঙ্গেজিং কন্টেন্ট পাবলিশ করার জন্য কিন্তু একটা অপরচুনিটিস থাকে। হ্যাঁ, সো ফেসবুকের মাধ্যমে, এই ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে। তারপর যদি আসি ক্রিয়েট এঙ্গেজিং ফেসবুক কন্টেন্ট, একটা এঙ্গেজিং কন্টেন্ট লেখার ক্ষেত্রে শুধুমাত্র কন্টেন্ট কিন্তু দিলে হবে না, আমাদের বিষয়গুলো বুঝতে হবে। আমরা অন পেজ এসইও করেছিলাম, মনে আছে? বলেন তো, অন পেজ এসইও করেছিলাম জি না? স্যার। অন পেজ এসইও এর ক্ষেত্রে কি শুধুমাত্র এসইও করেছিলাম নাকি সবকিছু দেখে বুঝে পারফেক্টলি করার চেষ্টা করেছিলাম বলেন তো? সবকিছু দেখে বুঝে পারফেক্টলি করার চেষ্টা করা হয়েছে। এক্স্যাক্টলি, যেমন সেখানে ইমেজ, তারপর কন্টেন্ট, ভিজুয়াল কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট, ইমেজকে কম্প্রেস করে দেওয়া, ব্যাকএন্ড এসইও করা, অনেক কিছু আমরা কাজ করেছিলাম, ডায়াগ্রামস অ্যাড করা, অনেক কিছু। ঠিক তেমনই ফেসবুকে একটা এঙ্গেজিং ফেসবুক কন্টেন্টের জন্য আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে, যেমন টেক্সট সাইজ আছে ম্যাক্সিমাম কত, 849 ক্যারেক্টারস, অর্থাৎ 850 ক্যারেক্টার মতো থাকতে হবে, 849 ক্যারেক্টার থাকতে হবে ম্যাক্সিমাম, এর বেশি করা যাবে না, এর কমও কিন্তু করা যাবে না। হ্যাঁ, এখান থেকে যদি বলি, বলেন তো এখানে কয়টা ক্যারেক্টার আছে? ছয়টা ক্যারেক্টার আছে স্যার। কয়টা? ছয়টা স্যার। হয় নাই, তানজিল ম্যাম বলেন তো। না, কয়টা সাতটা হবে স্যার। হ্যাঁ, সাতটা হবে স্যার, সাতটা। 7টা, 1 2 3 4, স্পেসটাও কিন্তু ক্যারেক্টারে কাউন্ট হবে, দাড়ি কমা ফুল স্টপও ক্যারেক্টারে কাউন্ট হবে, এডিও ক্যারেক্টারে কাউন্ট হবে। তো এখানে বলা হচ্ছে তাহলে 7। 849 এর উপরে যাওয়া যাবে? যাওয়া যাবে না যদি এঙ্গেজিং কন্টেন্ট আমি পাবলিশ করতে চাই। কিপ হেডলাইনস শর্ট, 80 ক্যারেক্টারস অর লেস, হেডলাইনটা 80 ক্যারেক্টার বা তার নিচে হইতে হবে। মেক ইট ন্যাচারাল অ্যান্ড ফান, অর্থাৎ আপনি যে একটা জিনিস পোস্ট করছেন তিনটা বিষয় মাথায় রেখে পোস্ট করতে হবে। এক, এই আপনার কন্টেন্টটা বা আপনার এই থিংটা দেখার জন্য বা পড়ার পর মানুষ যাতে অ্যাটলিস্ট এন্টারটেইন হয় অথবা হ্যাপি হয় অথবা তার টাইমটা বা মোমেন্টামটা যেন চেঞ্জ হয়। তারপর হচ্ছে বি ভিজুয়াল, হয়তোবা আপনি একটা লেখা লিখছেন ওকে, বাট তার সাথে একটা ইমেজ অথবা একটা ভিডিও কিন্তু অবশ্যই অ্যাড করবেন। আরেকটা হচ্ছে বি ইমোশনাল, বিষয়টা মাথায় রাখতে হবে, বি ইমোশনাল। তারপর হচ্ছে আস্ক কোয়েশ্চেন অ্যাট দ্য এন্ড অফ ইউর পোস্ট, আপনার পোস্টের লাস্টে অবশ্যই এফএকিউ অথবা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন এই বিষয়টা অ্যাড করতে হবে। পোস্ট কোটস, অর্থাৎ আপনার যে বিভিন্ন কোট আছে সেগুলোকে পোস্ট করতে হবে। তারপর হচ্ছে ক্রিয়েট এঙ্গেজিং ফেসবুক কন্টেন্ট, ফেসবুক এঙ্গেজিং ফেসবুক কন্টেন্টের জন্য কি করতে হবে, ক্রিয়েট এঙ্গেজিং ফেসবুক কন্টেন্ট, অ্যাড সিটিএ অথবা কল টু অ্যাকশন বাটন। আপনার শুধুমাত্র কিন্তু এঙ্গেজিং একটা ফেসবুক কন্টেন্ট হইলেই হবে না, সেখানে সিটিএ অথবা কল টু অ্যাকশন বাটন অ্যাড করতে হবে। ডিটারমাইন, কল টু অ্যাকশন বাটন কি এটা আমরা জানি? বলেন তো, কে বলবে একজন? কল টু অ্যাকশন বাটন কি বলেন তো? স্যার ওই যে এনরোল নাও বা হচ্ছে কল নাও, তারপরে হচ্ছে ওই পারচেজ করার জন্য যে বাটন গুলো থাকে। এক্স্যাক্টলি, হোয়াটসঅ্যাপ বাটন আছে অথবা কি ফেসবুক মেসেঞ্জার মেসেজ করার অপশনের বাটন আছে, বিভিন্ন বাটন আছে না, সেগুলোকে বলা হচ্ছে কল টু অ্যাকশন বাটন। তারপর হচ্ছে ডিটারমাইন দ্য আইডিয়াল টাইমিং, আমার কিন্তু শুধুমাত্র পোস্ট করলে হবে না, শুধুমাত্র ক্যাম্পেইন রান করলে হবে না, আমার কি একটা আইডিয়াল টাইমিং লাগবে না? এখন বাংলাদেশের মানুষ কখন ফেসবুকে সবচেয়ে বেশি বুঝে বলেন, মানে ঢুকে? সন্ধ্যার সময়। সন্ধ্যা থেকে সন্ধ্যা 9টা থেকে যদি বলে রাত 2টা পর্যন্ত অনেক প্রেশার থাকে না বাংলাদেশ থেকে, এটা কিন্তু ট্রু। এখন বাংলাদেশের সাথে ইউএস এর টাইম কি সেম? না।
আপনার টার্গেট টাইম যদি হয় ইউএসএ, তাহলে ওইখানকার টাইম জোন হিসেবে আপনার মার্কেটিং করতে হবে। বাংলাদেশ হলে বাংলাদেশ। আবার ঠিক তেমনই একটা গ্রামে অথবা ঢাকার বাইরে কোথাও মার্কেটিং করতে চাচ্ছেন, রাত 2টা পর্যন্ত ঢাকার বাইরে কেউ জাগে? না। আমার মতে জাগে না। তারা হয়তো 10টার সময় 11টার সময় ঘুমায় যায়, না স্যার। উঠে সকাল 6টায়। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে যে আইডিয়াল টাইমিং বুঝে, বাট ফেসবুকের আইডিয়াল টাইমিংটা হচ্ছে কয়টা? রাত 9টা থেকে সন্ধ্যার পর, সন্ধ্যা 8টা থেকে রাত 2টো পর্যন্ত হচ্ছে তারা টাইমিং, যেখানে অনেক বেশি ইউজার ভিজিটর আসে বা এঙ্গেজ হয়। তারপরে ডোন্ট পোস্ট টু ফ্রিকুয়েন্টলি, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি ভাবে আপনি পোস্ট করেন না অনেক বেশি। একটা পোস্ট করেন, একটু টাইম দেন, একটু এঙ্গেজিং হোক, একটু টাইম নেক, তারপর যে আপনি দ্বিতীয় পোস্টটা করেন। একসাথে একবারে অনেকগুলো পোস্ট করতে যেয়েন না। তারপর বলা হচ্ছে ইম্পর্টেন্ট যে পোস্টগুলো আছে, পিন ইম্পর্টেন্ট পোস্ট, অর্থাৎ পিন ইম্পর্টেন্ট পোস্ট, অর্থাৎ যে ইম্পর্টেন্ট আপনার পোস্টগুলো মনে হয় আপনার ইম্পর্টেন্ট, সেগুলোকে আপনি পিন করে রাখেন। তারপর হচ্ছে রেসপন্স টু কমেন্ট। তারপর কি বলা হচ্ছে? রেসপন্স করতে কমেন্ট যে আপনার আসতেছে, কথার কথা আপনি একটা পোস্ট দিয়েছেন, পোস্টের মধ্যে কমেন্ট আসতেছে, সেটা যেন অবশ্যই আপনি রেসপন্স করেন, এমন যেন না হয় যে ফেলে রেখেছি আমরা। তারপর হচ্ছে ফলো ইওর কম্পিটিটরস স্ট্র্যাটেজিস, অর্থাৎ কম্পিটিটর স্ট্র্যাটেজিস ফলো করার বিষয়টা কি বলা হয়েছে, কেউ একজন বলবো আমাকে? এনিওয়ান? কেউ বলবো? এইটা বুঝি নাই স্যার। ফলো ইওর কম্পিটিটরস স্ট্র্যাটেজিস, এটা কি বলা হচ্ছে? ইয়েটা দেখান স্যার, ওই স্লাইডটা। এই যে স্লাইড, ও সেই লাইনটা, ফলো ইওর। কম্পিউটার মানে আমার যেরকম পণ্য আছে ওইরকম পণ্যের মধ্যে কারা কতগুলি ফলো ফলো দিছে ওইগুলি স্যার ই করা দেখা। এক্স্যাক্টলি, যে আমি যে প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছি বা আমার যে বিজনেসটা আছে, সেই বিজনেস আবার সেই সার্ভিস যারা সেল করছে, অর্থাৎ আমার যারা কম্পিটিটর আছে, তারা কিরকম স্ট্র্যাটেজি ফলো করতেছে সেটা পরিমাপ করা। তারপর তার থেকে তার যে স্ট্র্যাটেজি আছে তার থেকে বেটার স্ট্র্যাটেজি মেনটেন করে আমার মার্কেটিং করা। কম্পিটিটর অ্যানালাইসিসের ক্লাস আমরা করেছিলাম। কেন এক কথা, করেছিলাম? এটা তো কম্পিউটার অ্যানালাইসিস। জি, বাট ফেসবুকের ওয়েতে বলবো যে ফলো ইওর কম্পিটিটর স্ট্র্যাটেজিস, মানে কম্পিটিটরদের অ্যানালাইসিস করা। যেমন আমরা কম্পিটিটর অ্যানালাইসিসে কি দেখেছিলাম, যে একটা কিওয়ার্ড লিখে কেমন ভাবে কম্পিটিটররা এগিয়ে যাচ্ছেন, কেমন ভাবে কম্পিটিটর র্যাঙ্কে যাচ্ছেন, কেন যাচ্ছেন, তাদের স্ট্রেংথ উইকনেস বের করা। ঠিক তেমনই ফেসবুকের হচ্ছে কম্পিটিটরদের স্ট্র্যাটেজিকে মেনটেন করা। তারপর হচ্ছে ইউজ কন্টেন্ট ক্যালেন্ডার। এটা কি? এটা আমরা শিখবো যে আমরা চাইলে পোস্টগুলোর জন্য স্কেডিউল করে দিতে পারি। 1 মাসের পোস্টের জন্য আমি একবার স্কেডিউল করে দিয়েছি, টাইম মতো সেগুলো কি হবে, পোস্ট হয়ে যাবে। ক্লিয়ার? আমরা এতটুকু বুঝতে পেরেছি? এতটুকু পর্যন্ত কারো কোনো যদি কোয়েশ্চেন্স থাকে বা কোনো কোয়ারিজ থাকে প্লিজ করতে পারবো। আছে কারো? না, আপাতত নাই। ঠিক আছে, তারপর যদি আসি এবি স্প্লিট টেস্ট। এটা কি এবি টেস্টিং? এই ব্যাপারে কেউ জানে? জানি না স্যার। ওকে, এটা নিয়ে অনেক কনফিউশন আছে। হ্যাঁ, আমরা কনফিউশন ক্লিয়ার করব। একদম ইজিয়েস্ট থিং। দেখেন তো, এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্সেস আছে? আছে তো। কোথায় আছে? এটার ইয়েতেও আছে, এই যে কন্টেন্টে আছে, প্রাইমারি টেক্সটে আছে, তারপরে হচ্ছে গ্রাফিক ডিজাইনিং এও আছে, কিন্তু প্রোডাক্ট একই। এক্স্যাক্টলি, অর্থাৎ দেখেন এই দুটার মধ্যে প্রবলেমটা হচ্ছে আপনি দুইভাবেই পোস্ট করতে পারবেন। দুইভাবে পোস্ট করে ইউজাররা, এবি টেস্ট মানে হচ্ছে যে আপনি দুইটা রিলস পাবলিশ করতে চাচ্ছেন অথবা দুইটা ভিডিও পাবলিশ করতে চাচ্ছেন, এখন আপনি শিওর না যে কোনটাতে বেশি এঙ্গেজ হবে। আপনি দুই ওয়েতেই পোস্ট করে দেখেছেন যে ইউজার ভিজিটররা কিভাবে দেখতেছে। দুইটা পোস্ট, টার্গেট কিন্তু একটাই। দেখেন অটো পাইলট দুইটা আপনি কন্টেন্ট দিয়েছেন, দুটো কন্টেন্টে দেখার চেষ্টা করতেছেন যে ইউজাররা কোনটাতে বেশি এঙ্গেজ হচ্ছে। যেটাতে এঙ্গেজ হচ্ছে আপনি ওইটাকেই ক্যাম্পেইন রান করেছেন। কথা বুঝতে পেরেছি? মোটামুটি ক্লিয়ার হয়েছে, পুরো না, পুরো ক্লিয়ার আমাদের ক্লাসে বাকি আছে, ওইটাতে আমরা ইনশাআল্লাহ দেখতে পারবো। তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং ফানেল। ফেসবুক মার্কেটিং ফানেল অর্থাৎ কয়ভাবে ফেসবুক মার্কেটিং করা যায়। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে কনসিডারেশন, আর একটা হচ্ছে কনভার্সন এপিআই। এই তিনভাবে আমরা মার্কেট করব। টোফু, মোফু, বোফু, 3 ওয়েতে দেওয়া আছে। হ্যাঁ, একটু ফানি টাইপ নাম, বাট এটা ডেফিনেশন আছে। তারপর হচ্ছে 7 স্টেপ ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা স্টেপ হয়ে আছে, এটা স্টেপ সাথে এস হবে, সরি ফর দ্য মিস্টেক।
তো 7টা স্টেপ আছে ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি ফলো করার জন্য। আই রিপিট, 7টা স্টেপ আছে। একটা হচ্ছে সেট এ গোলস, একটা গোল সেট করা। জাস্ট একটা মিনিটের সময় নেব। নেই So, আমরা আমার সালাম আলাইকুম। কিছু স্লাইডস আছে, জাস্ট আমরা এটা শেষ করে নিই এন্ড বাকি ক্লাসগুলো যদি বলি ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাসেই শুরু করব পুরোপুরি ভাবে। সো এখানে বলতে চাচ্ছে 7 স্টেপস ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। 7টা স্টেপ আছে ফেসবুক মার্কেটিং এর। 7টা স্টেপ বা স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু ফেসবুক মার্কেটিং করতে হয়। ফার্স্ট ওয়ান ইজ সেট এ গোল। প্রথমে আপনি একটা গোল সেট করেন, পিন পয়েন্ট ইউর টার্গেট অডিয়েন্স। আপনি আপনার টার্গেট অডিয়েন্সকে টার্গেট করে পিন পয়েন্টে রাখেন, যে সকল অডিয়েন্স আপনারা টার্গেট করতে চাচ্ছেন। থার্ড ওয়ান ইজ সেট ইউর বাজেট, অর্থাৎ আপনি আপনার বাজেট সেট করেন। কিসের বাজেট? ক্যাম্পেইনের বাজেট। তারপর হচ্ছে প্ল্যান এঙ্গেজিং কন্টেন্ট। আপনি শুধু কন্টেন্ট পাবলিশ করতে হবে না, ইচ এন্ড এভরি কন্টেন্ট শুড বি এঙ্গেজিং, এই বিষয়ে আপনি প্রপারলি প্ল্যান করেন। তারপর হচ্ছে প্ল্যান ইকুয়ালি এঙ্গেজিং অ্যাডস। আপনি আপনার এঙ্গেজিং অ্যাডসগুলোর উপর ইকুয়ালি অ্যাডস অ্যাড করেন। তারপর হচ্ছে মনিটর ডেইলি, শুধুমাত্র কিন্তু ছাড়লে হবে না, ডেইলি মনিটর করতে হবে। এবং এবি স্প্লিট টেস্ট, এবি টেস্টিং আপনার করতে হবে। যে বিষয়টাকে বলার চেষ্টা করলাম যে আপনি শুধু পাবলিশ করলেই হবে না অথবা ক্যাম্পেইন রান করলে হবে না, আপনার স্প্লিট টেস্ট, এবি টেস্ট করে তারপর রান করবেন যে কোন কন্টেন্টটা মানুষজন বেশি নিচ্ছে। ওকে, ডিফারেন্ট টাইপস অফ ফেসবুক অ্যাড অবজেক্টিভ। আই রিপিট, ডিফারেন্ট টাইপস অফ ফেসবুক অ্যাডস অবজেক্টিভ, অর্থাৎ ফেসবুকে কয়ভাবে অ্যাড রান করা যায় অথবা ক্যাম্পেইন করা যায়। 3 ভাবে প্রপার যদি বলি 3টা ওয়ে হচ্ছে সবচেয়ে পপুলার বা সবচেয়ে এফেক্টিভ। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আই রিপিট, একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, এই 3টা ওয়েতে। সো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কেন রান করা হয়? বুস্ট ব্র্যান্ড রিকগনিশন অ্যান্ড রিচ এ লার্জ অডিয়েন্স। আপনার টার্গেটটা হচ্ছে মানুষকে অ্যাওয়্যার করা, ফেসবুকে লাইক ফলোয়ার বাড়ানো, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ট্রাফিকটা হচ্ছে আপনার ইনক্রিজ ট্রাফিক টু এ ডিজাইনেটেড ল্যান্ডিং পেজ, ফোকাস অন ওয়েবসাইট ভিজিট অ্যান্ড লিঙ্ক ক্লিকস, অর্থাৎ আপনার টার্গেটটা হচ্ছে ট্রাফিক নিয়ে আসা ওয়েবসাইটের মধ্যে। দেন হচ্ছে এঙ্গেজমেন্টের ডিরেক্ট কথা সেলের জন্য, যে রিচ আউট টু দোজ হু আর লাইকলি to engage with your post or page by commenting, liking, sharing and sending message, অর্থাৎ লাইক কমেন্ট শেয়ারের জন্য কি এঙ্গেজিং ক্যাম্পেইনটা সবচেয়ে বেস্ট। তারপর যদি বলি কিছু ক্যাম্পেইন আছে, লিডস ক্যাম্পেইন আছে, সেলস ক্যাম্পেইন আছে, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন আছে। লিডস ক্যাম্পেইনটা হচ্ছে জেনারেট লিডস অ্যান্ড কালেক্ট কন্ট্যাক্ট ইনফরমেশন। আপনি লিড ক্যাম্পেইন রান করবেন কিসের জন্য? আপনার টার্গেট যে অডিয়েন্স আছে তাদের কন্ট্যাক্ট নেওয়ার জন্য বা ইনফরমেশনগুলো নেওয়ার জন্য। তারপর হচ্ছে অ্যাপ প্রমোশন, people who are more likely to install your app, অর্থাৎ আপনি যে একটা অ্যাপ নিয়ে আছেন, ধরেন পাঠাও বা ফেসবুক। ফুড পান্ডার ক্যাম্পেইন কেমন আসলো আপনাদের সামনে বলেন তো? অনেক বেশি স্যার। অনেক বেশি। এটা হচ্ছে অ্যাপ প্রমোশন, অর্থাৎ জোরপূর্বক তুমি অ্যাপটা নামাও, তুমি আসো, এটা হচ্ছে অ্যাপ প্রমোশন। সেলস ক্যাম্পেইনটা হচ্ছে এম টু ড্রাইভ অনলাইন সেলস, পিপল আর মোর লাইকলি টু মেক এ পারচেজ। সেল ক্যাম্পেইন আপনি যখন রান করবে তখন টার্গেট থাকবে কি? তখন টার্গেট থাকবে আপনার প্রোডাক্ট যেন সেল হয়। ইনিশিয়ালি স্টেজে ফার্স্ট টার্গেট হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, মানুষজনকে জানানো। দেন হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন। একদম লাস্টে যে ফেসবুকের ক্ষেত্রে বলছি সেলস ক্যাম্পেইন রান করব, তখন যে আমরা আমাদের টার্গেটটাকে কি ফিল করতে পারবো বা ফুলফিল করতে পারবো। তারপর হচ্ছে ফেসবুক অডিয়েন্স ইনসাইট। এটা কি? Facebook Audience Insights gives you aggregated information about groups of people connected to your page and people on Facebook, so you can create content that resonates and easily find more people like the ones in your current audience। অর্থাৎ অডিয়েন্স ইনসাইটস এর মাধ্যমে আমরা ফেসবুকের কথার আগে যদি বলি গুগল অ্যানালিটিক্স এর ক্লাস করেছিলাম না? হ্যাঁ জি স্যার। বলেন তো গুগল সার্চ কনসোল আর গুগল অ্যানালিটিক্স এর মধ্যে ডিফারেন্সেসটা কি? গুগল সার্চ কনসোল আর অ্যানালিটিক্স, হ্যাঁ, এই দুটোর মধ্যে ডিফারেন্সেস কি? আমি তো ভুলে গেছি। কি কি প্রাউডলি অ্যানসার, আর কতটুকু লয়াল, আমি তো ভুলে গেছি। এরকম স্যার অবস্থার আমি তো কারণে লয়াল আপনারা আনসার দিছি, সবাই আমি তো কি আপনাকে ইচ্ছা করলে ভুল আমরা বললাম। হচ্ছে অনেক সার্চ কনসোলে কি এরকম ডাটা পাই? একটা ওয়েবসাইটে পুরো ডাটা আমরা মানে সার্চ কনসোলে পুরো সার্চ বুঝাবো। ওরিয়েন্টেড যত ডেটা আছে আমরা পাই, বলেছিলাম মনে আছে?
আর এটা হচ্ছে অ্যানালিটিক্সে কি সবগুলো পাই? পাই। অ্যানালিটিক্সে হচ্ছে ডেমোগ্রাফিক্যাল যত ডেটা আছে, আই রিপিট ডেমোগ্রাফিক্যাল যত ডেটা আছে, বায়োগ্রাফিক্যাল যত ডেটা আছে অ্যানালিটিক্সে পাই। আমি তখন বলেছিলাম যে ফেসবুকে অডিয়েন্স ইনসাইটস হচ্ছে কাইন্ড অফ অ্যানালিটিক্যাল ডাটার জন্য। গুগল অ্যানালিটিক্সে যেরকম পেয়েছি ঠিক তেমনই ফেসবুক অডিয়েন্স ইনসাইটসের মাধ্যমে কি করব, আমরা আমাদের অডিয়েন্সের বা ইউজার ভিজিটরের ডেমোগ্রাফিক্যাল ডাটাগুলো পাবো, এগুলো আমরা সব দেখব। তারপর যদি বলে এই দেখেন অডিয়েন্স ইনসাইটসের ক্ষেত্রে যে পোটেনশিয়াল অডিয়েন্স সাইজ কেমন, আপনি যে ডেটাটা চাচ্ছেন এগুলো আমরা ইন ডেপথ দেখার চেষ্টা করব। অ্যাডস লাইব্রেরি, ফেসবুক অ্যাডস লাইব্রেরি অ্যান্ড সি ইউ সুন। এই প্রত্যেকটা থিংসই কি করব, এই প্রত্যেকটা থিংসই ফেসবুকের মাধ্যমে দেখার বা বোঝার চেষ্টা করব। প্রত্যেকটার উপর বেস করে আমাদের প্র্যাকটিক্যালি ক্লাসই আছে। ক্লিয়ার আমরা? জি স্যার, ক্লিয়ার। জি স্যার। ওকে, সো আমরা স্লাইডের সাথে সাথে, আই রিপিট স্লাইডের সাথে সাথে ফেসবুকের পেজ ক্রিয়েশনটাও দেখাই। বাট আজকের যে আমাদের মোমেন্টামটা আমরা দেখছি সেই ক্ষেত্রে আমি চাচ্ছি নেক্সট স্লট থেকে আমরা টোটাল ফেসবুকের প্র্যাকটিক্যালের দিকে আগাই। যেহেতু আমরা অফলাইনে শুধু তানজিলা ম্যাম আর আমি আছি, আপনারা শুধু 3 জন আছেন, আর কেউই নেই। আর কেউ নেওয়ার জন্য কথা না, কথার কথা হচ্ছে ফেসবুকের যে ক্লাসগুলো এগুলো ইম্পর্টেন্ট। এসইওটা আমার ফেভারিট পছন্দ পার্সোনালি, বাট এসইওর পর সোশ্যাল মিডিয়ার মধ্যে মেইন ক্লাস হচ্ছে ফেসবুকে। ফেসবুকের মাধ্যমেই তো কাজ নেবেন, ফেসবুকের মাধ্যমেই তো কাজ করবেন, ফেসবুকের মধ্যেই তো সেল করবেন। ইজ ইট অর নট? ঠিক না? স্যার এই আজকে ক্লাস প্রেক্ষিতেই কি বলা শেষ? যে নেক্সট স্লট থেকে কেউ যেন আমরা কোনোভাবে ক্লাস কোনোভাবে মিস না করি। ঠিক আছে, আই রিপিট, কেউ যেন কোনোভাবে আমরা কোনো ক্লাস মিস আউট না করি, সেই বিষয়টা আমরা এনশিওর করব। অ্যান্ড তারপর যদি বলার চেষ্টা করি আমরা কোনোভাবে মিস আউট করব না। অ্যান্ড ফেসবুকের অ্যাটলিস্ট আমরা মোটামুটি 8টা ক্লাস পাবো, একটা প্র্যাকটিক্যাল আর 7টা ক্লাস থাকবে। আজকেরটা একটা শেষ হলো, বাট প্র্যাকটিক্যাল আমার প্রয়োজন না, বেসিক্যালি আমরা আরও 5টার মতন মেইন ক্লাস পাবো। ঠিক আছে কি? ইনশাআল্লাহ স্যার, মৃত্যু বিরত ক্লাস মিস হবে না। ইনশাআল্লাহ। আর সবাইকে জানায় দেবো তামজিদ, ঠিক আছে, যে ফেসবুকের ইম্পর্টেন্ট ক্লাসগুলো যেন করি। কজ আমরা এখানে যারা কর্পোরেট আছে, ওকে আমরা এসইও বা মার্কেটিং করতে পারতেছি না, আমার টার্গেট থাকবে এখন যদি পসিবল হতো, কজ আপনারা যদি ডিপ্লোমায় থাকতেন ওকে, বা আমি এমন যদি হতো আমাদের এরকম ফ্যাসিলিটিসও নাই যে কোনোভাবে কিছু করার, তা আমি আপনাদের প্রেফার করতাম যে অ্যাড সেলস করেন, ফেসবুকে বিজনেস করেন। আপনি জব করতে পারতেছেন না, বাট ফেসবুকে আমরা সবাই কোনো না কোনো রিসোর্সেস আনতে পারবো। অথবা কেউ না কেউ বিজনেস করতেছে, তাদেরকে আপনারা হেল্প করেন ক্যাম্পেইনের মাধ্যমে, ক্যাম্পেইন রান করে শুধু। সো আগে আপনারা পুরোপুরি এসইওটা শেষ করেন, পুরো ডিজিটাল মার্কেটিং, তারপর আমরা বেছে নিতে পারবো যে আমরা কি করব। ঠিক আছে কি? জি স্যার। স্যার আমাকে একটা বেসিক কোনো কিছু আইডিয়া দিলে স্যার আমাদের একটু বেটার হতো, যদি একটু ইনকাম করতে পারতাম আর কি। কিসের 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 উপর? বেসিক আইডিয়া বললাম স্যার, মানে ফেসবুক সম্বন্ধিত বেসিক আইডিয়া দিলে আমাদের, তাহলে আমরা একটু ইনকাম মানে করা শুরু করতে পারতাম, সেটা বেসিক বললাম কেন, আর কি। অ্যাডভান্স আইডিয়া তো দিব আমরা ক্লাসগুলো যে করব। আচ্ছা আচ্ছা, টোটাল অ্যাডভান্স লেভেলের ক্লাস করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? জি স্যার। ইনশাআল্লাহ। না, আপনার স্লাইডটা দেখলাম, লাস্টের ক্লাস, লাস্টের দিকের বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি আপনাদের গ্রুপে অলরেডি দিয়ে দিয়েছি। ঠিক আছে কি? আচ্ছা, ঠিক আছে স্যার। স্যার আমি আরেকটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে হচ্ছে ক্লাস যদি শেষ হয়ে থাকে তাহলে আমি বিষয়টা দেখাতে চাচ্ছিলাম। আমাদের মিটিং এর মানে 7 মিনিট আছে শুধুমাত্র, এটার জন্য একটু বলা। আমার বেশি সময় লাগবে না স্যার, ওই যে ওকে অন তাহলে পেজ দেখায় এসইওর ফেলে, উপরে 7 আমি 7 হচ্ছে। মিনিটের মধ্যে দিয়ে দিতে পারি, দেখান। আচ্ছা তাহলে স্যার হচ্ছে ইয়ে দেন, দেখান স্ক্রিন শেয়ারের অপশন দেন। কি প্রবলেমটা আমাকে বললে বুঝতে পারবো। অন পেজ এসইওতে স্যার আমি হচ্ছে ইয়োস্ট দিয়ে এই যে একটা পোস্ট পাবলিশ করছি, হ্যাঁ, কিন্তু আমি পেজের ভিতরে যাই ওই পোস্টটা পাচ্ছি না। মানে আমার ওয়েবসাইটে গেলে আমি ওই পোস্টটা পাচ্ছি, পোস্ট পাচ্ছি না। তাহলে ওটা মানে পাবলিশ হয়নি, সেক্ষেত্রে আপনি 24/7 এ দেখাইলেও হবে, ইস্যুস নেই। তা আপনি একটু দেখেন না স্যার। আপনাকে এখান থেকে তো স্ক্রিন শেয়ার অপশন আমি দিতে পারছি না কেন স্যার? মিটে না, মানে এখান থেকে অপশনটা আর কি মানে আপনাকে যে দিব পার্সোনালি, এই দেখেন এখান থেকে স্ক্রিন অপশন আছে তো, ওই যে আপনি স্ক্রিন শেয়ারের উপর অপশন ইয়ে করেন, বুঝি না। ওই যে স্ক্রিন শেয়ারের অপশনের উপরে ক্লিক করলেই তো হচ্ছে আহ, আমি এই যে আমি দরকার হয় হচ্ছে ইয়ে দিচ্ছি এই যে। আপনার যে প্রবলেমটা হয়েছে সেটা আমি বুঝতে পেরেছি, হ্যাঁ এখন দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা, এই যে স্যার আমি কালকে একটা এই যে পোস্টটা লিখছি, এই যে এইটা, এটা আচ্ছা, আমি পাবলিশও করছি তো, কিন্তু আমি এটা আমার ওয়েবসাইটে গেলে কোথায় খুঁজে পাবো এটাই বুঝতে পারছি না। উপরে যান, উপরে যান।
দাঁড়ান 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 দাঁড়ান, উপরে যান। আপনি এটা কি পেজের আন্ডারে দিছেন না কিসের আন্ডারে, পোস্টের আন্ডারে? এটাই তো আমি বুঝতে পারছি না যে আমি এটা পেজের আন্ডারে দিছি না হচ্ছে তাহলে এই এই আহ, এই পুরো কন্টেন্টটা কপি করে ডিলিট করে আবার নতুন করে পাবলিশ করেন, যেটার মধ্যে দিতে পুরো যাচ্ছেন। যদি পোস্টটাই। পোস্টের মধ্যে যাই তাহলে ক্যাটাগরির আন্ডারে দিতে হবে, পেজের মধ্যে দিতে চাইলে যে পেজের মধ্যে দিতে আছে ওই পেজের ভিতরে যে পোস্ট করতে হবে। আমি তো এটা বুঝে উঠতে পারছি না। বুঝি নেই? আপনি যেহেতু না। ল্যান্ডিং পেজে খুঁজে পাচ্ছেন না যে কিসের আন্ডারে এটা করেছেন, যখন করেছেন তাহলে এটা যদি হ্যাঁ, খুঁজে মনে পাচ্ছেন করেন এই যে আমি এই যে এটা তো এখান থেকে পোস্ট করছি, হ্যাঁ, এটা এই যে আমি যদি আমার ইয়েতে আসি, আমি চাচ্ছি যে ব্লগের মধ্যে যেন আসে, ব্লগের কিন্তু মধ্যে, ব্লগ, ব্লগের মধ্যে হ্যাঁ, আসতে ব্লগের মধ্যে হলে তো কোনো কিছু আমার পাচ্ছি না। পেজের মধ্যে যাব না, তখন আমি কই যাব? পোস্ট, পোস্ট থেকে অ্যাড পোস্ট, তারপর ক্যাটাগরি আন্ডারে ব্লগ আছে, ব্লগের আন্ডারে আমি পোস্ট করব। ও, বুঝেছি কি? কথা তো বুঝছি কিন্তু কাজটা কেমনে করতে হবে এটা তো বুঝছি না। আপনি ইন্টারফেসে যান না, আপনি তো হিলাচ্ছেন। এটা ইন্টারফেসে যান, ড্যাশবোর্ডে যান। হ্যাঁ, হুম, ড্যাশবোর্ডের নিচে এই যে পোস্ট, মিডিয়ার উপরে হুম, পোস্ট, অ্যাড পোস্ট। অ্যাড পোস্ট, হ্যাঁ, কারণ ব্লগ কিন্তু আমাদের একটা ক্যাটাগরি। ব্লগ কি বলেন তো? ক্যাটাগরি। হ্যাঁ, পোস্টে যান। ক্লিক করছি তো এই যে চাকা ঘুরতেছে। কোথায়? এই যে এখানে ঘুরতেছে এই যে। আপনার নেটের সমস্যা হচ্ছে তো। নেটে পোস্টে, বলতে একটু ওয়ার্ডপ্রেসে ঢুকলে একটু স্লো কাজ করে। পোস্টের আন্ডারে যে এই যে অ্যাড পোস্টে যে আমরা যখন কন্টেন্টটা, ওই কন্টেন্টটা আবার দেন, দেওয়ার পর ডান পাশে এখানে একটা অপশন দেখতে পারবেন যেখানে অ্যাড বক্সেস ফ্রম দ্য স্ক্রিন অপশন। ওইখানে ক্যাটাগরি কয়টা সিলেক্ট করেছেন, ওই আন্ডারে ক্যাটাগরি চুজ করে ওইটার আন্ডারে পোস্ট করতে পারবো। ঠিক আছে কি? থিমটা তো বুঝলাম কিন্তু প্র্যাকটিক্যালটা করে বুঝতে হবে। প্র্যাকটিক্যালটা খালি আপনি 24/7 যাবেন, খালি বলবেন আমি এরকম এরকম চাচ্ছি, আমাকে স্যার বলেছেন যে ব্লগের আন্ডারে, ব্লগ কিসের আন্ডারে, ক্যাটাগরির আন্ডারে, কিভাবে করব আপনাকে ইজিলি ভাবে দেখায় দিবে। ও, বুঝছি। কিন্তু যদি না পারি তখন কি করব? যদি 24/7 এর প্রবলেম সলভ না হয়, হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে না, নেক্সট ক্লাসে। আগে হোয়াটসঅ্যাপে লাফ দেন। না নেক্সট, না, হোয়াটসঅ্যাপে না, আপনাকে দুষ্টামি হোয়াটসঅ্যাপে করলাম। পাবো না, শর্ট সাপোর্ট। নেক্সট ক্লাসে, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা ঠিক মনে আছে। করাইলে আগে থেকে জানা রাখবেন, আমি সি প্যানেলটা সেট করে রাখবো, আমি জাস্ট দেখায় দেবো। ঠিক আছে? ওকে। ঠিক আছে, তো আজকের ক্লাস স্যার থেকে আমার কারো কোনো একটু কোয়েশ্চেনস আপডেট নাই করে তো? দিন স্যার। না স্যার।